একটু দাদা। আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। জীবন আমার ধন্য যে হায়, জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জ্বলে। মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে, মায়া আমার শস্য সে মোলা, মায়া আমার শস্য সে মোলা, সুশোভিত ফলে ফুলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। গাছে গাছে মিষ্ট ফল, মাঠে ফলে সোনার ফসল, রয়েছে সুশীতল জলে, নদী নালা খাল বিলে। কুকিল ডাকে কুহ সুরে, বুলবুল নাচে ডালে, সুখ সারি গান গায়, সুখ সারি গান গায়, মাঝে ন থাকেন কুশলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। বাউল আব্দুল করিম বলে, জীবন লীলা সাঙ্গ হলে, শুয়ে থাকবো মায়ের কুলে, তাপ অনুতাপ ভুলে। মাকে ভুলে না মায়ের খাঁটি সন্তান হলে, মা বিনা আর কি আছে তার, মা বিনা আর কি আছে তার, সুখে দুঃখে মা মা বলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। আপনি একজন বাউল, আগামীকাল বছরের প্রথম দিন, বাংলা বছরের সবার উদ্দেশ্যে কি বলবেন? দেশে বিদেশে যারা, সবার উদ্দেশ্যেই আমরা বলে রাখি যে আমরা নতুন বছর আসছে, আমরা নতুনভাবে নতুন অঙ্গীকার করি, শোষক জঙ্গি সন্ত্রাসবাদের অবসান হোক। হ্যাঁ, আমরা একে অন্যকে যাতে সুন্দরভাবে নতুনভাবে ভালোবাসতে পারি, কৃষক যেন ভালো ফসল করে তুলতে পারে, সেই প্রত্যাশাই করি। আর এই পয়লা বৈশাখে সবাইকে সালাম, আদাব, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। আসলে স্থান পরিবর্তনের বিষয়টা আসলে আমরা সেভাবে বলতে পারছি না, যেহেতু ব্লুবার্ড স্কুল প্রাঙ্গণে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান পড়েছে, সে কারণে আসলে আমাদেরকে একটু স্থানটা পরিবর্তন করতে হয়েছে আর কি, এতটুকুই। কালকে সকালবেলা আমাদের প্রতিবারের মতো শতকণ্ঠে বর্ষবরণ করবো, নতুন বছরকে শতকণ্ঠে আমরা আহ্বান করব। তার সাথে সাথে সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকবে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা আসবেন তাদের পরিবেশনা নিয়ে, এবং এখানে প্রতিটি সংগঠন তার আবাহনী গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবে। এবং আমরা প্রতি বছরই বাংলা নববর্ষের শুরুতে একজন গুণীজনকে সম্মাননা দিয়ে থাকি, সেই সম্মাননা পর্বটিও কালকে থাকছে। আমাদের অনুষ্ঠান শুরু হবে ভোর 6:30 থেকে, আর আমরা বিকেল 6টার মধ্যে অনুষ্ঠান শেষ করব। সর্বোপরি যাদের জন্য সবার উদ্দেশ্যে সবাইকে আহ্বান করব, আপনারা সবাই আসবেন, নতুন বছরকে, আমাদের এই বছরকে, বাঙালির যে নববর্ষকে বরণ করবেন। এবং আমরা চাই নতুন প্রজন্ম আবহমান বাংলা সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের সাথে যেন বেড়ে ওঠে। ধন্যবাদ। আমরা সেই পণ্যগুলো একটু দেখাবো আপনাদেরকে, আপনারা সত্যি ভালো লাগবে আপনাদেরকে। এই দেখুন যে এই পণ্যগুলো আসলে মানে কি বলবো, যে এখানে কাজ চলছে, এই দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এই পণ্যগুলো আপনারা যদি কেউ নিতে চান, আপনারা এই সিলেটের এই সুরমা নদীর পাড়ে আসবেন, আসলেই তারা কিন্তু নিজের মতো করে এই দেখুন কারুকাজ করছেন আমাদের ভাই, এই দেখুন সবার জন্য উন্মুক্ত করছেন। এবং আপনারা চাইলে এখান থেকে এসে আপনার পছন্দের এই পণ্যটি আপনারা নিতে পারবেন। এইটা আমাদের নিজস্ব জিনিস, এটা বাঙালির ঐতিহ্য, এটা সার্বজনীন একটি উৎসব। আচ্ছা, এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই পণ্যগুলো আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে মানে জড়িয়ে আছে। এই পণ্যগুলোই দেখুন খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এই পণ্যগুলো দেখলে অবশ্যই আপনাদের অনেকেই মনে করছেন যে এই পণ্যগুলো আসলে দেখার মতো এই পণ্যগুলো, এবং এই পণ্যগুলো সচরাচর আপনারা পাবেন না। কিন্তু যখন আমাদের বাঙালির নিজস্ব কোনো অনুষ্ঠান হয়, জাতীয়ভাবে হয় বা স্থানীয়ভাবে হয়, এই পণ্যগুলো কিন্তু আমাদের নিজস্ব। আমরা একটু ওনার যিনি এখানে বসেননি, আমরা আপনি খিদে লইয়া বসেন, একটু হইবানি তো মাটির জিনিসপত্র
এটা কইতো আর লই আইছো লই আইছেন আমরা ইনো 12 মাসের দোকানদার। 12 মাসের দিকে ওই যে সাজাইছো কেমন বেচা বিক্রি হইব পয়সা উপলক্ষে মনে হয়? এটা কম হইছে, ইভিরা কম হইছে। আর আর তো কালকে উৎসব হইব নি মনে হয়? আর হওয়ার সম্ভাবনা নয়, আজকে যাও আর হইব। এই যে তারা এখানে 12 মাসই, এই যে আমি বললাম যে 12 মাসই যদি কেউ এখান থেকে এই জিনিসগুলো, মাটির যে জিনিসগুলো আপনারা কিনতে চান, নিতে চান, আপনারা কিন্তু এই সুরমা নদীর পাড়ে এই সারদা স্মৃতিভবনের সামনে আলী আমজদের ঘড়ির কাছে আসলেই আপনারা পাবেন। তারা 12 মাস এখানে এই ব্যবসা করেন এবং অনেকেই খুঁজে পান না এই জিনিসগুলো। তো আপনারা এই জিনিসগুলো যদি নিতে চান আপনারা এখানে আসবেন। এই দেখুন খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন এবং অসম্ভব সুন্দর এই জিনিসগুলো। এই দেখুন মাটির, এই সবগুলো কিন্তু মাটির। এই দেখুন এই মাটির জিনিসের মধ্যে কি সুন্দর করে তারা লিখে রেখেছেন শুভ নববর্ষ 1432 বাংলা। এইরকম অনেক পণ্য এখানে আছে এবং এই পণ্যগুলো কিন্তু আমাদের নিজস্ব। এগুলো মানে বাঙালির নিজস্ব পণ্য। এগুলোর সাথে আসলে মানে আমরা এই জিনিসগুলোকে আমরা দেখাতে পারি বিশ্বের যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই একটু শেয়ার দিতে পারেন, দিয়ে দেখাতে পারেন যে আমাদের যে এই যে পণ্যগুলো, এই পণ্যগুলো কিন্তু এগুলো বাঙালির নিজস্ব এই জিনিসগুলো। তো আমরা এখানে যারা আছেন তারা কিন্তু এখানে 12 মাসই ব্যবসা করছেন এবং তারা তাদের এই ব্যবসাগুলোর নিজস্ব ব্যবসা এবং তারা এই পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এখানে যদিও 12 মাস এই পণ্যগুলো পাওয়া যায় কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে তারা একটু বেশি এখানে আমদানি করেন কারণ এই জিনিসগুলো অনেক চাহিদা বেড়ে যায়। তো আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন যে অনেক লম্বা জায়গা এবং এই পুরো জায়গা জুড়ে কিন্তু তারা এই জিনিসগুলো নিয়ে বসে আছেন এবং সবার অপেক্ষা করছেন। তো দর্শক আমরা এই জিনিসগুলো দেখাচ্ছি যে আমাদের ঐতিহ্যবাহী পণ্য, যে পণ্যগুলো বাঙালির নিজস্ব যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে তারা বসে আছেন এবং আমরা সেই জিনিসগুলো দেখাচ্ছি। পাশাপাশি আমরা এখানে আরেকটি বিষয় আমরা একটু আপনাদেরকে বলে রাখি যে আজকে এই সুরমা নদীর পাড়ে এই চাঁদনি ঘাটে কিন্তু এখানে, আচ্ছা আপনার সাথে একটু কথা বলি, কি নিতে আসেন এখানে? এখানে আসলে আমি বাসার জন্য ইয়ে নিয়ে আসছি, এই কয়েল স্ট্যান্ড, মাটির কয়েল স্ট্যান্ড। জানেন কিভাবে এগুলা? সরি, জানেন কিভাবে পাওয়া যায় এখানে? এখানেই তো পাওয়া যায়। আমরা সিলেটি যারা মানে লোকাল সবাই জানে এখানে পাওয়া যায় মাটির জিনিসপত্র, সবকিছু মাটির জিনিস এখানেই পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলাম যে আরেকজন তিনিও বলছেন যে আসলে এই যে সিলেটের এই ঐতিহ্যবাহী সারদা স্মৃতিভবনের সামনে এখানে মাটির জিনিস 12 মাসই আপনারা পাবেন এবং এই মাটির জিনিসগুলো কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্যবাহী জিনিসগুলো। তো আমি সিলেটের যে বলবো যে আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে কিন্তু আমরা এটা আশা করি যে এই উৎসবের নগরী পরিণত হবে সিলেট এবং আমরা ইতিমধ্যে প্রস্তুতি দেখছি। আমরা এই শ্রুতি যেভাবে এই যে সারদা স্মৃতিভবনের সামনে তারা দিনব্যাপী অনুষ্ঠান করছে, পাশাপাশি আনন্দলোক দীর্ঘদিন প্রতি বছর তারা এই যে সিলেট সংস্কৃতি কলেজ মাঠে তারা এখানে অনুষ্ঠান করে থাকে, সেটাও অনুষ্ঠান হবে এবং এখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সরকারি বিভিন্ন দপ্তর থেকে এই নববর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান মানে শুরু হবে এবং সেই অনুষ্ঠানে সবাই যাবেন। আমরা জানি যে এক অনুষ্ঠানে সবাই থাকবেন না, বিভিন্ন অনুষ্ঠানে থাকবেন এবং কালকে যদি আপনারা আসেন এই শ্রুতির অনুষ্ঠানে আসলে দেখতে পারবেন যে আমাদের এই ঐতিহ্যবাহী পণ্যগুলো আপনারা দেখতে পারবেন যে মাটির যে পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু এখানে তারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং আপনারা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা এই পণ্যগুলো একটু দেখে যাবেন, বিশেষ করে আপনারা যারা বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন, আপনারা সেই বাচ্চাদেরকে এই জায়গায় নিয়ে আসবেন। আসলে কি হবে, এই বাচ্চাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে পারবেন আমাদের নিজস্ব যে পণ্যগুলো, যে পণ্যগুলোর সাথে আসলে আমাদের এই প্রজন্মের কেউ মানে পরিচিত না। তো এই আমরা গুনাগারে
আব্বা আমার বাড়ি হবিগঞ্জ ডিস্ট্রিক্ট বানিয়াসুম থানা। সিলেটে কবে আসলে? ওই তো গতকালকে আইছি, ওই কয়েকটা উঠে বেলা বেচার খায়, বেলা নিজে বানান? ওই তো না কিনে নিয়ে নেয় বেশি। ও আপনার বানিয়াসুম থানা, এই যে দরাইটা গুনই গুনই থেকে আমারও বাড়ি গুনই। কয়টা বিক্রি করেছে, কতটি নিয়ে আসলে? ওই তো 10-12টা লই আসলাম, লাল আছি বাবা, আর একটা হয়ে গেছে। ওই তো ওই যে বৈশাখের প্রিপারেশনের জন্য কিছু জিনিস কিনলাম আর কি। কি কিনলেন? ওই যে পাখা নিলাম, তারপরে হচ্ছে ওই যে আমাদের কৃষকের মাথার টুপি, তারপরে কলসি। কিভাবে জানলেন এখানে পাওয়া যায়? আমরা তো সিলেটের লোকাল জানাই আছে। সেজন্য মিলে, আচ্ছা, কি বলেন? সিলেটের ঐতিহ্যবাহী, সেজন্য এখানে মিলে, এখানে সবসময় পাওয়া যায় অনেকদিন থেকে। তো দর্শক, আমরা দেখছিলাম যে এখানে আসলে সিলেটের যারা আছেন তারা কিন্তু এখানে যে পয়লা বৈশাখ উপলক্ষে এই বাঙালির ঐতিহ্য, বাঙালির নিজস্ব যে পণ্যগুলো আছে, যেগুলো আসলে আমরা বিশ্বকে দেখাতে পারি যে এইটা আমাদের নিজস্ব, এখানে তারা মাটির কলস নিয়েছেন, ছাতা নিয়েছেন, তারপর পাখা নিয়েছেন, অনেক পণ্য তারা নিয়েছেন। এই যে বিভিন্ন শিল্পীরা তার সঙ্গীত পরিবেশন করছেন।
দর্শক, আমরা এই সুরমা নদীর এই চাঁদনী ঘাটের আমরা দেখছি যে সম্মিলিত নাট্য পরিচয় সিলেটের প্রতিবারের মতো এবারও তারা এই বর্ষ বিদায় এবং বর্ষকে স্বাগত জানিয়ে যে অনুষ্ঠান করে সেটা এবারও তারা করছে এবং এখানে অনেক মানুষ, আমরা যদি বলি যে এই দেখুন হাজার হাজার মানুষ। তোমার খুশিলাম কত আমার মাটির পিঞ্জিরায় সোনা হয় না রে, তোমার খুশিলাম কত আমার মাটির পিঞ্জিরায় সোনা হয় না রে, তোমার খুশিলাম কত তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমার খুশিলাম কত আমার মাটির পিঞ্জিরায় সোনা হয় না রে, তোমার খুশিলাম কত কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার পিরিতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার শোনে তোমার পিরিতি, আশারা দিবা রাতি ঘরে বাহিরে, আশারা দিবা রাতি ঘরে বাহিরে, তোমার খুশিলাম কত আমার মাটির পিঞ্জিরায় সোনা হয় না রে, তোমার খুশিলাম কত তোমার ভাবনায় আমি ভাবি সিনি, পিঞ্জিরাম হইল বলে, তোমার ভাবনায় আমি ভাবি সিনি, পিঞ্জিরাম হইল বলে, পিঞ্জিরা সারিয়া একদিন নাই উড়ে, পিঞ্জিরা সারিয়া একদিন নাই উড়ে, তোমার খুশিলাম কত আমার মাটির পিঞ্জিরায় সোনা হয় না রে, তোমার খুশিলাম কত বলে ময়না তোমারে বলি, তুমি যে হবে সাধার পিঞ্জিরা হাতে, আগুন করি বলে ময়না তোমারে বলি, তুমি যে হবে সাধার পিঞ্জিরা হাতে, এসো না রে মধুর বলে বলো আমারে, এসো না রে মধুর বলে বলো আমারে, তোমার খুশিলাম কত আমার মাটির পিঞ্জিরায় সোনা হয় না রে, তোমার খুশিলাম কত তোমার খুশিলাম কত তোমার খুশিলাম এই ছিল আমাদের পরিবেশনা। আবার কথা বলে সিলেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং নববর্ষের শুভকামনা।
দর্শক, আমরা দেখছি যে সম্মিলিত নাট্য পরিষদের যে বর্ষবরণ এবং বর্ষ বিদায় অনুষ্ঠানে আমরা দেখছি সিলেটের বিভিন্ন নাট্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠনে তারা এখানে সঙ্গীত পরিবেশন করছেন, বিভিন্ন নৃত্য সংগঠন তারা নৃত্য পরিবেশন করছেন। তো এই অনুষ্ঠানটি আসলে সম্মিলিত নাট্য পরিষদের এই অনুষ্ঠানটি কিন্তু প্রতি বছর এই অনুষ্ঠানটি এই জায়গায় হয়ে থাকে এবং দীর্ঘ বছর যাবত এই অনুষ্ঠানটি করে থাকে সম্মিলিত নাট্য পরিষদ। এই বর্ষ বিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানটি করে থাকে। তো আমরা এই অনুষ্ঠানটি প্রতি বছরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকেও আমরা এই জায়গায় আসছি। এখানে যেহেতু এখানে এই যে শ্রুতি এবং এখানে যে পণ্যগুলো দেখালাম সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আমরা এই যে সম্মিলিত নাট্য পরিষদের যে অনুষ্ঠানটি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, আমাদেরকে পরামর্শ দেন এবং আপনারা যে যার আইডি দেখে এই বাঙালির নিজস্ব এই অনুষ্ঠানগুলো, নিজস্ব এই ঐতিহ্যগুলো আসলে আপনারা বর্তমান প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও আপনারা যে যার আইডি থেকে একটি করে সবাই শেয়ার দিবেন এবং আমাদের বর্তমান প্রজন্মকে আমাদের সংস্কৃতির সাথে, আমাদের ইতিহাসের সাথে, আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিবেন, সেটাই আমরা আশা করি এবং সেটাই আপনারা করেন। আমরা এই শ্যাডো সিলেটের যতগুলো আমরা প্রতিবেদন করি, সব প্রতিবেদনে এই কাজটি আপনারা করেন। Bye.